দেখুন, আপনি যদি আপনার কাজের বুয়াকে চাকরি থেকে বিচ্যুত করেন, ওইটাও ভারত একটি প্রেস রিলিজ দিতে পারে। পরিস্থিতি এখন ওই জায়গায় গেছে। কারণ ভারতের দরকার প্রতিদিন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ইস্যু তৈরি করা, অরাজকতা করা, অস্থিতিশীল করার ইস্যু তৈরি করা। ধরেন এই যে চিন্ময় কৃষ্ণ দাস, তাকে হঠাৎ করে মাটি ফুঁড়ে বেরিয়ে আসলেন, এই ব্যানারটি তৈরি করেছেন। আমি খোঁজ নিয়ে দেখেছি তার পেছনে চট্টগ্রামের যে আওয়ামী লীগ নেতারা এবং নওফেল এবং নাসির এরা যুক্ত, এবং তারা একে সারফেস করেছেন এবং ব্যানার দাঁড় করিয়েছেন, একটা প্ল্যাটফর্ম দিয়েছেন। তার আগে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ছিলেন। দেখুন, এবারের সত্যি হচ্ছে 100 দিনে হিন্দু কার্ড জমেনি। কেননা 100 দিনে এমন কোনো ঘটনা ঘটেনি। 32,000 পূজা মণ্ডপে 32টি ইনসিডেন্টও হয়নি। কিন্তু ভারতের জন্য যে এটা জরুরি, আপনি জানেন যে এটি আওয়ামী লীগের রাজনীতির জন্য জরুরি, বিজেপির রাজনীতির জন্য জরুরি। এরকম একটি উর্বর গ্রাউন্ড, সংখ্যালঘু গ্রাউন্ড, এটা পৃথিবীতে দুটি দেশ একসাথে উপভোগ করে, আর কোথায় আছে? কাজে আমি বলবো যে মুন্নী শাহর ক্ষেত্রে আপনি যেটি বলছেন, এই জিনিস উড়িয়ে দেওয়া যায় না। তবে আমি মুন্নী শাহর উসিলায় বলি, আমরা তো দেখতে চেয়েছিলাম যে ইকবাল সোবহান চৌধুরী বিরত থাকবেন, উনি অ্যাডকোতে যাবেন না, এবং অন্যান্য টিভির প্রতিষ্ঠানে যারা, যেই সম্পাদকরা অগাস্টের প্রথম সপ্তাহে বলছিলেন যে এরা দুষ্কৃতকারী, এরা জঙ্গি, এরা জামাত, এরা হিজবুত তাহরিয়ান, অল দিস, তো তারা আবার কোন লজ্জায় ওই প্রতিষ্ঠানে কাজ করেন? তাদের মালিকরা, আপনাকে খেয়াল করতে হবে যে সে যে পেশাদারি সাংবাদিককে নিয়োগ করেছিলেন তার প্রতিষ্ঠান চালানোর জন্য, উনি আসলে তাকে ডুবিয়েছেন, উনি তাকে পক্ষপাত দুষ্ট করেছেন, আবার মালিকও অনেক কিছু এনজয় করেছেন বিনিময়ে। আমি ধরেন ডিবিসি নিউজের কথা বলি, ওখানে যিনি প্রধান সম্পাদক ছিলেন তিনি একটি ব্যাংকেরও পরিচালক, ব্যাংকের চেয়ারম্যান আবার ওই ডিবিসি নিউজের মালিক। ফলে তারা একে অন্যের সাথে সম্পর্কিত, বিভিন্ন দুর্নীতি, নারী কেলেঙ্কারি, অপসাংবাদিকতা ইত্যাদি মিলিয়ে। ফলে তারা এমন করে নিজেদেরকে ছড়িয়ে দিয়েছিলেন যে আপনি শুধু সাংবাদিক পরিচয়ে তাকে ধরলে কিন্তু হলো না। কাজে এখন আমাদের যেটি দরকার, দেখুন, গণহারে হত্যা মামলা না করে আমরা যেন গণমাধ্যমের ব্যক্তি, শিল্প সংস্কৃতির যারা বয়ান তৈরি করেছেন, যারা আমাদেরকে গণ অভ্যুত্থানের বিপরীতে লেখালেখি করেছেন এবং চুপ থেকেছেন, ষড়যন্ত্র করেছেন, এখনও করছেন। ধরেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, উনি আর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেতে পারবেন না, গেলেই মনে হবে রাজাকাররা বসে আছেন। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তো এই যে লোকটার যে কি অদ্ভুত মানসিক দৈন্যতা, এবং কি দেখুন, এরা কিন্তু আপনি মোটেও ভাববেন না এরা আওয়ামী লীগে ভালোবেসেছিল বা সেই দলের সম্পর্কিত কেউ। এরা ধান্দাবাজ, এরা সুযোগ সন্ধানী, এরা লোভী, এবং এরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছেন। দেখুন, কোনো টিভি চ্যানেলে কোনো গেস্টকে নিয়ে পাতানো টকশো করা হয়েছে, তারপরে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এরকম একজন ভদ্রলোক হচ্ছে মইনুল হোসেন, যিনি পরবর্তীতে মারা গেছেন। দেখুন, 3 জন মহিলা মিলে রাত্রেবেলা বেগুন একজন গবেষককে কিভাবে অপমান করেছেন, যে কেন উনি ঝিঙ্গা বা ধুন্দুল করলেন না, কেন উনি বেগুন নিয়ে গবেষণা করলেন। আপনি ভাবতে পারেন যে এরকম কোনো মানুষ রাত 12:30টায় 3 জন মহিলা, তাও বেগুনের মতো একটি সবজি, এবং সেটি নিয়ে কথা বলছেন, এবং ভদ্রলোককে বলছেন যে আপনি ফৌজদারি অপরাধ করেছেন, কেননা যদি বেগুনের দাম ওঠানামা করে আর এতে যদি সরকারের ইমেজ নষ্ট হয়, তারা কি সরকারের আনসার, সরকারের প্রহরী? তাহলে তাদের নাম হবে সাংবাদিক না, তারা অন্য কিছু। আবার তাকেই আমরা তথ্য কমিশনার হতে দেখেছি, তাদেরকে আমরা দেখেছি বিদেশে মিশনে পাঠাতে। তার মানে আপনি কি দেখেছেন? এই গত সরকারটি আপনার গণমাধ্যমকে ধ্বংস করে দিয়েছে।